আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে দেশের যে পরিস্থিতি, যে যেখানে থাকুন দোয়া করি ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপর হচ্ছে দেখুন, সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আপনার চা বসাই। আসলে গলাটা এখনো অনেক বেশি না, তবে খুসখুস কাশটা আছে, অল্প আছে। এরপর এর জন্যে হচ্ছে সকালবেলায় আপনার তুলসী পাতা দিয়ে লং দিয়ে হচ্ছে একদম অল্প একটু করে ঝাল দিয়ে ওটাকে খাবো। আর এটা হচ্ছে আপনার কাশের জন্য অনেক 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 বেশি উপকার। আমার আম্মু, আমি যখনই অসুস্থ হয়েছি তখনই হচ্ছে সব সময় উনি লং দিয়ে আমাকে হচ্ছে এই চাটা বানিয়ে দেয়। এই তো চা খাওয়া শেষ করে হচ্ছে নাস্তা খেলাম। নাস্তা খাওয়া শেষ করে আপনার দুপুরে রান্না বান্না করব। আজকে রান্না করব হচ্ছে আপনার অনেক পুরনো দিনের একটা রান্না, একদম পুরনো। আমার নানির আম্মু রান্না করতো এটা, আর এখন আমার আম্মুকে হচ্ছে আমার নানির আম্মু খাওয়াইছে, মানে আমার বড় মা রান্না করে খাওয়াইছে। আর এখন হচ্ছে আমার নানু আমাদেরকে এই রান্নাটা করে খাওয়ায়, আর আমি আমার নানির কাছ থেকে এই রেসিপিটা শিখি। আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে। আর নানু হচ্ছে লতি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করে, তা আজকে আমি বেগুন দিয়ে রান্নাটা করি। বুটের ডাল দিয়ে বেগুন দিয়ে শুটকি তরকারি। আর হচ্ছে গতকালকে আপনাদের ভাইয়া বেগুন নিয়ে আসছিল বাজার থেকে, তো গতকালকে রান্না করিনি। আজকে হচ্ছে রান্না করে ফেলছি। আধা কেজি বেগুন, দুই তরকারি রান্না করছি। আসলে শুটকি তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর দেখুন, প্রায় আমি অর্ধেকের বেশি হচ্ছে শুটকি তরকারি খেয়ে ফেলছি, আর বেগুন তরকারি ধরেই নেই। আসলে শুটকিটা অনেক বেশি মজা হয়েছে এই জন্যে। আর আমাদের হচ্ছে এই শুটকি তরকারিটা অনেক 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 বেশি পছন্দ, আমারও আপনার ভাইয়ারও। তো এরপর হচ্ছে উনি দুপুরবেলা আর আসে নাই। আমি একা একা বসে বসে খাচ্ছি, প্রায় অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু উনি কাজে থেকে আর আসে নাই। এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যাব আজকে আমার আম্মুর বাসায়। আসলে আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 বছর। 6 বছরের মধ্যে হচ্ছে আমি আমার আম্মুর বাসায় বিয়ের পরে ছিলাম 3 বছর। আর এর পরের 3 বছর হচ্ছে আমি প্রায় প্রতি সপ্তাহে আমাদের বাসায় যাই, কারণ আমাদের বাসায় না গেলে আমার ভালো লাগে না। এক সপ্তাহ যদি না যাই, আমার মনে হয় যেন আমি অনেক দিন ধরে আমার আব্বু আম্মুর কাছে যাই না। এর মধ্যে হচ্ছে আপনার এই সপ্তাহে একদিন না, 2-3 দিনও চলে যাই। যখনই ইচ্ছা হয় বা যখনই ভালো না লাগে তখনই এখান থেকে এখানে চলে যাই। দেখেন, আপনাদের ভাইয়ার লুঙ্গি পরে চলে আসছে। আমিও কোনো জামা কাপড় পরি না, নতুন জামা কাপড় যা পরা থাকে তাই পরে চলে যাই। এরপর হচ্ছে দেখেন, আমার ভাইয়ার জন্য আমার আব্বু হচ্ছে পিনার বার নিয়ে আসছিল। গাঁটটা, এটা তো গাঁটটাই বলে, বাদামের গাঁটটা। ওই গাঁটটাগুলো আমার ভাইয়ার অনেক পছন্দ। আপনারা দেখবেন, আমার ভাই আবদুল্লাহর হচ্ছে একটা দাঁতও নাই, মানে আছে এখন হয়তো উঠতেছে। আর প্রতি 6 মাস পর পর হচ্ছে একটা একটা করে দাঁত ফালাই নিয়ে আসতে হয়। আর দেখুন, আবদুল্লাহর জন্য একটা পাখি নিয়ে গেছিলাম, ও তো অনেক অনেক ঈদের থেকে অনেক বেশি খুশি। এরপর আমরা যাব, আমার আম্মু জানে না, তো ঘরে যা ছিল তা দিয়ে ওনাকে নাস্তা দেয়। এই চিতই পিঠা, ডিম চিতই ভর্তা, আর হচ্ছে মুরগি তরকারি। এরপর ওনার জন্য সেমাই রান্না করে নিয়ে আসে, সেমাই খায়। আর আপনাদের ভাইয়া আমার আম্মুর হাতের যে কোনো জিনিস অনেক 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 বেশি পছন্দ করে। আর খাবে আর বলবে যে সেই সেই, দেখবেন এখনই বলবে। আসলে উনি যে কোনো জিনিস হচ্ছে আমার আম্মুর হাতের যে কোনো কিছু অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে। নিজেও খায়, আমাকেও খাওয়ায়। এরপর দেখুন, আমি আর আমার ভাই কি দুষ্টামি করতেছি। দেখুন ওর দাঁতগুলো এখন তো ভালোই। আপনার এই কয়েকদিন আগে কতগুলো দাঁত ফালাই আনছে, একটা একটা করে ফালাইতে হয় আর কি। তো এরপর হচ্ছে ওই দিন আপনাদের ভাইয়া চলে যায়, এটা হচ্ছে এর পরের দিন সকাল 11টার দিকে আমি হচ্ছে নাস্তা খাই। নাস্তা করার পরে আমার আব্বু জানে যে 11টা, মানে নাস্তা খেয়েছি হচ্ছে সকাল 9টায়, আর এখন বাজে 11টা। 11টার দিক দিয়ে আমার আব্বু জানে আমি সিঙ্গারা খেতে পছন্দ করি, এই জন্য সিঙ্গারা নিয়ে আসছে। এরপর হচ্ছে দেখুন, দুই ভাইকে নিয়ে নামাজ পড়তে বসি দুপুরবেলা। ওদেরকে বলছি, যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমাদেরকে মজা দিবা। আসলে মজাগুলো ওদের জন্যই ছিল, আমার আব্বু এনে রাখছে। তো এরপর হচ্ছে ওদেরকে বোকা বানিয়ে নামাজটা পড়িয়ে নিয়ে, আর আসলে ওরা দুইজনে হচ্ছে মাদ্রাসায় পড়ে। দুইজনেই নামাজ পড়ে, কিন্তু ওই দিন ওরা নামাজ পড়তে চাই নাই, আর এটা দেওয়ার পর ওরা অনেক অনেক বেশি খুশি। আর এই তো দেখুন, আজকে আমার আম্মু রান্না করছিল হচ্ছে মুরগি, গরুর গোস্ত, ডাল। এই তো। তো আজকে পোলাও রান্না করতে চাইছিল, কিন্তু যে পরিমাণে আপনার গরম পড়ে, আপনারা তো দেখছেন কয়েকদিন আগে আপনাদের ভাইয়া মাত্র সুস্থ হয়েছে, এই জন্য আমি আর
পোলাও রান্না করতে নিষেধ করছি। আমার দাদি আগে বলতো যে মাইয়া মানুষ খাইয়েও যায় লইয়াও যায়, তো এটা ঠিকই, এখন খাইয়েও আসছি আবার নিয়েও আসছি। এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার সন্ধ্যার পরে দেখি আপনাদের ভাইয়ার নখগুলো অনেক 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 বড় হয়েছে। এরপর হচ্ছে আমি নখগুলো কেটে দেই। এখন অনেকে বলতে পারেন যে ক্যামেরার সামনে এসে ঢং করতেছে, কিন্তু আসলে না। আমাদের বিয়ে হয়েছে সবাই জানেন 6 বছরে, 6 বছরের মধ্যে আমার মনে হয় উনি 6 মাসও মনে হয় না যে নিজে নখ কাটছে। প্রায় প্রত্যেক সপ্তাহে আমি ওনাকে নখ কেটে দেই। আর উনিও মানে আমি সবসময় কেটে দেই, এই কারণে উনিও আর আলসামি করে আর কাটে না। যখন আমি কেটে দিই তখনই সে কাটে। এরপর হচ্ছে সন্ধ্যাবেলা একটু নাস্তা খাই। চা বানিয়ে নিয়েছিলাম। চা খাই, এখন থেকে ভাবছি প্রায় প্রতিদিনই চা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।